প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে 29তম দিন আমাদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা প্রচণ্ড গরম সহ্য করে এখানে কিন্তু টিকে ছিলাম। আজকে আবার প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও এখানে আমরা টিকে আছি। তো আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু পোস্ট করেছিলাম, ঝড় বৃষ্টি মানি না, জাতীয়করণ ছাড়া ঘরে ফিরে যাব না। তো এইখানে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জায়গা থেকে গ্রাম পুলিশ এসেছে। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তারা কিন্তু এসেছে। বিভিন্ন জেলা থেকে গ্রাম পুলিশ এসেছে, যা দুর্গম, অনেক দুর্গম পাহাড়ি এলাকায় থেকে গ্রাম পুলিশ এসেছে। আপনারা বরাবরই নীলরঞ্জন চাকমা দাদার কথা শুনে আসছেন, রাঙামাটি জেলার যারা ফ্রিডম ফাইটার বলা চলে, যারা মুক্তিযুদ্ধ করেছে সেখানে কিন্তু ফ্রিডম ফাইটার একটা উপাধি আছে। তো সেক্ষেত্রে রাঙামাটি থেকে যারা এসেছে তারা কিন্তু আসলে ফ্রিডম ফাইটার। তারা বরাবরই জাতীয়করণের দাবিতে যত প্রকারের যুদ্ধর প্রয়োজন আছে, অর্থনৈতিক থেকে শুরু করে রাজপথে লোকজনের যে ব্যাকআপটা সেটা তারা দিয়ে থাকে। তো রাঙামাটির মতো যদি সকলেই দিত তাহলে কিন্তু আজকে জাতীয়করণ আরও অনেক আগেই হয়ে যেত। অনেক গ্রাম পুলিশ ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে আটকে আছে। আবার একজন মহিলা গ্রাম পুলিশ দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে। এই মহিলা গ্রাম পুলিশ যেখান থেকে এসেছে তিনি কিন্তু ইতিপূর্বেও সুনামগঞ্জ জেলা থেকে বাংলাদেশের লাস্ট বর্ডার জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা থেকে এই 3 দিন তিনি অবস্থান এখানে করে গিয়েছেন। তখন প্রচণ্ড গরম ছিল, অসহ্য গরম ছিল, সহ্য করার মতো না। সেই গরমের মধ্যেও তিনি এখানে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জাতীয়করণের যে প্রাণের দাবিটা সেই দাবি আদায়ের জন্য তিনি ইতিপূর্বে 3 দিন অবস্থান করে গিয়েছেন। তিনি জীবনের প্রথম ঢাকা এসেছে, আর তার ঢাকা জীবনের প্রথম এসেছে একটা উদ্দেশ্যে, সেটা 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের উদ্দেশ্যে। এটা আপনাদের ভাগ্যটা অনেক ভালো যে একজন মানুষ তার জীবনে ঢাকা আসেনি, সে জীবনের প্রথম ঢাকা এসেছে। সেই প্রয়োজনটা তার নিজের না, 47,000 মানুষের প্রয়োজনে তিনি ঢাকা এসেছেন। তিনি বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি বসে আছেন। আজকেও তিনি ঘরে থাকতে পারেনি। তিনি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের দাবিতে সাংবাদিক সম্মেলনের কথা জানতে পেরে তিনি কিন্তু আর ঘরে বসে থাকতে পারেনি, তিনি কিন্তু ঢাকা চলে এসেছে। একজন মহিলা মানুষ, স্বাভাবিক রাস্তায় চলাচল, বিভিন্ন সমস্যা থাকে একজন মহিলা মানুষের। রাত্রিবেলা পুরুষ মানুষ আমরা যারা আছি তারা রাত্রিবেলা যেখানে সেখানে কিন্তু আমরা ঘুমাতে পারি, থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু একজন মহিলা মানুষ রাত্রিবেলা থাকতে গেলে সমস্যা। তো সেই মহিলা মানুষ আপনাদের কারো বোন, কারো মা। তো সেই মহিলা মানুষ কিন্তু ঘরে বসে রয়নি জাতীয়করণের দাবিতে। এই প্রচণ্ড সিগন্যাল দশে আছে এই ঝড় বৃষ্টির তুফানের, সেই সিগন্যাল তিনি কিন্তু সেই সিগন্যাল দেখেনি। তিনি জাতীয়করণের দাবি নিয়ে আজকে ঢাকাতে তিনি অবস্থানে আছে। যারা আমরা পুরুষ, এটা আমাদের জন্য লজ্জাজনক একটা বিষয়। যারা পুরুষ হয়ে ঘরে বসে থাকি, জাতীয়করণের দাবি অন্য কেউ আদায় করে দেবে, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। তো যাই হোক, যেহেতু বৈরী আবহাওয়ার কারণে আজকে এখানে লোক অনেক হওয়ার কথা ছিল। ভোলা জেলা থেকে অনেক লোক আসার কথা ছিল, বরিশাল থেকে আসার কথা ছিল। যেসব এলাকা থেকে আসার কথা ছিল সেই সব এলাকা এখন বিপদ সংকেতের মধ্যে আছে। তো যেই কারণে তাদের বাড়িঘরের বউ ছেলে মেয়ে যারা আছে তাদের সেফটির বিষয় আছে, তো তারা আসতে পারেননি। আমরা পরবর্তীতে আজকে সাংবাদিক সম্মেলন করব। আমাদের সাংবাদিক সম্মেলনের সময় সকাল 11 ঘটিকা। এখানে ডিএমপি কমিশনারেরও ডিএমপি পুলিশের সাংবাদিক সম্মেলন আছে, তাদের একটি মানববন্ধন আছে। এখানে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ওইখানে ডিএমপির লোকজন দাঁড়ানো আছে। তো তাদের কর্মসূচিটা শেষ হলে আমরা আমাদেরটা শুরু করব। আপনারা সকলেই দোয়া করবেন। এখানে বিরোধিতার কিছু নাই। এখানে জাতীয়করণ হইলে প্রত্যেকেই বেঁচে যাবেন, আপনারা প্রত্যেকেই বেঁচে যাবেন। জাতীয়করণ হইলে
আজকে যে বিরোধিতা করতেছেন সেও তার চাকরিটাও কিন্তু জাতীয়করণের আওতায় হলে আপনিও বেঁচে যাবেন, কিন্তু আজকে হয়তো বা বিরোধিতা করতেছেন। বিরোধিতা মানুষ করে, কিন্তু এই যে নিজের ভাগ্যের সাথে আপনারা বিরোধিতা করেন, এটা ঠিক না। জাতীয়করণ হইলে এমন কোনো ব্যক্তি নাই সে বাঁচবেন না, প্রত্যেকটা ব্যক্তি বেঁচে যাবেন। বিশেষ করে যারা বিভিন্ন জেলাতে সভাপতি আছেন, থানাতে সভাপতি আছেন, তারা বয়স্ক লোক, তারা বৃদ্ধ লোক। জাতীয়করণ হইলে সবচেয়ে লাভবান হবেন আপনারা, কারণ এই চাকরিটা সরকারি হইলে আপনারা এই শেষের জীবনটা এখান থেকে অবসরে চলে যাবেন, কেউ 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে। আপনারা অবসরে গিয়ে তখন 2-4টা ডাল ভাত খেয়ে বাঁচার মতো অবস্থা আপনাদের হবে। তো লাভ কাদের? লাভ সবচেয়ে বেশি আপনারা যারা বৃদ্ধ, যারা জেলা সভাপতি, থানা সভাপতি আছেন, আপনাদের। আমি জানি না যে আপনারা কোন অর্থে, কোন লাভে আপনারা এই জাতীয়করণের বিরোধিতা করেন। এখানে লোকজন আসতে দেন না, আপনারা নিজেরা আসেন না, লোকজনকে না বলেন। তো আপনি তো আপনার ভাগ্যের সাথে বিরোধিতা করতেছেন। লাস্ট জীবনে ভিক্ষা করে খাবেন সেই ব্যবস্থাটা আপনি নিজে করতেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাগ্য পরিবর্তনের চেষ্টা বান্দাকে নিজের করতে হয়। কোনো বান্দা যদি ভাগ্য পরিবর্তনের চেষ্টা সে করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 বার 2 বার 3 বার, 3 বারের কালে তার ভাগ্য পরিবর্তন করে দেয়। প্রথম হয়তো বা দেয় না, পরীক্ষা নেয় যে ওর পরীক্ষা করে দেখি যে ও কতটা পারে। দ্বিতীয়বারও দেয় না, তৃতীয়বার আল্লাহ নিরাশ করে না, তার ভাগ্য পরিবর্তন করে দেয়। আজকে 29 দিন যাবৎ এখানে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, জাতীয়করণ যদি নাও হয়, এটা গ্রাম পুলিশের ইতিহাসে লিখে রাখতে হবে যে জাতীয়করণের দাবি নিয়ে কোনো নেতা আপনাদের এই পর্যন্ত লাগাতার এত অবস্থান ঢাকাতে বসে রয়নি। জাতীয়করণ না হলেও মনের ভিত্তি যারা মনুষ্যত্ব আছে তারা এই কথাটা বলতে হবে যে লাল মিয়া তার তরফ থেকে চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণের। এখন আপনারা যদি না আসেন সেক্ষেত্রে আমার কিছু করার নাই। এখানে সাকসেস হওয়া কোনো ব্যাপার না, 7 দিনে সাকসেস হওয়া যায়। জনবল লাগে, লোক লাগে। আপনারা যদি প্রচুর পরিমাণের গ্রাম পুলিশ ঢাকাতে আসতেন তাহলে আমার 29 দিন যাইতো না, 10-15 দিনের মধ্যে জাতীয়করণ হয়ে যেত। 29 দিন যাইতো না, 10-15 দিনের মধ্যে জাতীয়করণ না হলেও মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলতো যে জাতীয়করণ দিচ্ছি না, এইটা দিচ্ছি। এটা প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা টিভি চ্যানেল পত্রিকায় বিভিন্ন জায়গায় আপনারা জানতে পারতেন, দেখতে পারতেন যে প্রধানমন্ত্রী আপনাদের নিয়ে কথা বলতেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন অল্প কিছু চা শ্রমিক, সেই চা শ্রমিকদের চা শ্রমিকরা উপহার দিয়েছে প্রধানমন্ত্রীকে, সেইটা তিনি হাতে নিয়ে গর্বের সাথে কিন্তু বলেছে যে এইটা আমার চা শ্রমিকেরা দিয়েছে, এটা আমার অনেক বড় উপহার। তাহলে গ্রাম পুলিশের কথাও মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ দিয়েই বলতো, কিন্তু সেই আসলে আপনারা কিছু কিছু সময় খারাপ ভাষায় আসে, আপনারা অমানুষ, আপনারা সেই সুযোগটা এই হেলায় হারিয়ে ফেললেন। 29 দিন এখানে অবস্থান করলাম, 29 দিন যদি আপনারা লাগাতার অবস্থানে এখানে গ্রাম পুলিশ এই রাস্তা সম্পূর্ণটা হয়ে যেতেন, ওই প্রধানমন্ত্রীও নাইমে আসতো এখানে, আল্লাহ নাইমে আসে উপরের থেকে। কখন নামে? যদি আল্লাহকে আপনি ঠিক মতো ডাকতে পারেন, ডাকার মতো ডাকলে আল্লাহও নামে বান্দার কাছে হাজির হয়। আর দেশের প্রধানমন্ত্রী সে তো এই দেশের জনগণের জন্য। যদি আপনারা ঠিক মতো কাজ করতে পারতেন তাহলে প্রধানমন্ত্রীও নাইমে আপনাদের কাছে আসতো। যেমন চা শ্রমিকদের কাছে প্রধানমন্ত্রী নাইমে আসছিল, তিনি চা শ্রমিকদের সাথে ভার্চুয়ালে কথা বলেছে। আজকে আমাদের সাথেও সেই ঘটনাটা ঘটেনি কমান্ডার মুস্তাফা কামাল, এম এ নাসের, ভবেন বাবু, দেলোয়ার, এই 4-5 জন ব্যক্তির কারণে। এই ব্যক্তিগুলো জেলা সভাপতি, থানা সভাপতি তাদেরকে বারবার নিষেধ করতেছে যে কোনো লোক যেন এখানে না যায়। আর তাদের কথা মতো আপনারা জেলা সভাপতি, থানা সভাপতি যারা আছেন তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো যাই হোক, কিচ্ছু বলার নাই। আমরা যারা ইয়ং জেনারেশন আছি, যারা এখানে যুদ্ধ করতেছি, আমি ইচ্ছা করলে রিক্সা চালাই, এই ঢাকাতে রিক্সাও যদি চালাই আমি দিনে 1000 টাকা কামাতে পারবো, কিন্তু আপনার শরীরে সেই ক্ষমতাও নাই, সেই শক্তিও নাই, এখন আপনি কামাইতে পারবেন না। তাহলে লাভ বেশি আপনার, আমার লস নাই, আমার কোনো লস নাই, লস যা আপনার, লাভ হয়তো আপনার। তো আপনারা যদি মনে করেন যে আসলেই আমাদের এই দাবিটা সঠিক, এই কাজটা সঠিক, তাহলে এখনো সময় হাতে আছে। আরো কষ্ট যদি আমাকে করতে হয় আমি করতে প্রস্তুত আছি। আপনারা যদি আরো কষ্ট আমাকে দিয়ে খুশি থাকেন, আমি আরো কষ্ট করতে প্রস্তুত আছি। আমি অবস্থান লাগাতার চালিয়ে যাব। তো সামনে সেই সময়টা আমি গ্যাপ ধরবো। আজকে যেহেতু বৈরী আবহাওয়া, আমি হয়তোবা 10 দিনের সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেব। 10 দিন পরে আবারও আরেকটি সাংবাদিক সম্মেলন দেব। সেই সাংবাদিক সম্মেলনে অবশ্যই আপনারা আসবেন, সেটা দিন তারিখ সহ আমি সাংবাদিক সম্মেলনের সময় প্রকাশ করব। সেই দিন আপনারা ঢাকাতে আসবেন। আর এখানে অবস্থানও চালিয়ে যেতে হবে, এতদিন যাবৎ যেভাবে চালিয়ে যাচ্ছি এটাও ছাড়া যাবে না। অবস্থানেও আপনারা প্রতিদিন এখানে প্রত্যেকটা থানা থেকে একজন করে পুলিশ চলে আসবেন।
একজন করে চলে আসলে এখানে 400-500 গ্রাম পুলিশ হয়ে যাবে, এই অবস্থানটাও ধরে রাখতে হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ঢাকার আশেপাশে যারা আছেন, যারা ঢাকা ইতিমধ্যে ঢুকে গেছেন, তারা একটু কষ্ট করে, যদি 2 টাকা বেশিও খরচ যায়, আপনারা একটু আসার চেষ্টা করেন স্পটে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা আসার চেষ্টা করেন। অনেকেই কমলাপুর আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আমার সাথে ফোনে কথা হচ্ছে। আপনারা একটু কষ্ট হলেও, বৃষ্টিতে ভিজে হলেও চলে আসেন, কারণ 11টায় আমরা এখানে থাকবো। জিএমপির বিষয়টা শেষ হলে আমরা কথা শুরু করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। সকলে একটি করে শেয়ার দেবেন, যদি আপনার বাক্য পরিবর্তন চান। শেয়ার আমার জন্য না, আপনার জন্য, সকলে জানার জন্য একটি করে শেয়ার দেবেন এবং আমার সাথে থাকবেন। আপনার হাতটাকে শক্তিশালী করবেন, আপনার বাক্য পরিবর্তন করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের। আসসালামু আলাইকুম।